الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا صدق الله العظيم আমরা মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা রসুলের কিবরিয়ার শানে নাচ স্বরূপ আমরা সকলেই পড়ি বালাগাল হুদা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
আমাকে আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজ 1432 বঙ্গাব্দের 2রা জ্যৈষ্ঠ 17 জিলকদ মাসের জুমায় আসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজে সমবেত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে ইমাম, কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা ধারাবাহিকভাবে কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনছিলাম এবং পাশাপাশি তাফসীর ভিত্তিক কিছু আলোচনা করছিলাম। আমরা সূরাতুল জিন থেকে আলোচনা করছিলাম যে সূরাতুল জিনের শুরুর অংশে আল্লাহ তাআলা জিনদের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই ঘটনার উদ্ধৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে মানুষ সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এই কুল কায়নাত সম্পর্কে জিনদের অভিব্যক্তিগুলো তারা পেশ করেছে। ইসলাম পূর্ববর্তী তাদের সীমারেখা কতটুকু ছিল, তারা কি পারত আর কি পারত না ইত্যাদি বিষয়ের বর্ণনাগুলো সেখানে আমরা পেয়েছি। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের কিবরিয়াকে শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, আমার ইবাদত যদি করতে হয় শুধুমাত্র একজনেরই ইবাদত করব, ডাকতে যদি হয় একজনকেই ডাকবো, ইবাদতের যোগ্য একজন বলতে হবে তিনি কে? আল্লাহ। ওয়া লা উশরিকু বিহি আহাদা, তার সাথে অন্য কাউকে শরীক করব না, তার সাথে অন্য কারো ইবাদত করব না, তার হুকুমের বাহিরে গিয়ে অন্য কারো হুকুম আমি কখনোই মানব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, নবীজি বলুন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়া লা রাশাদা, ও পৃথিবীবাসী, ও মানব জাতি, ও জিন জাতি, ও পৃথিবীর সকলেই তোমরা জেনে রাখো, আমি নবী হতে পারি কিন্তু তোমাদের উপকার করা, তোমাদের অপকার করার কোনো ক্ষমতা আমার নাই। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে আবার শিখিয়ে দিচ্ছেন, নবীজি আপনি বলুন, কুল, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি এই আয়াতগুলো সূরা জিনের, যেগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেখান থেকে কিছু আলোচনা টেনে আনছি যাতে করে আমাদের এই জুমার আলোচনাটা বুঝতে আপনাদের সহজতা হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে আবার শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলুন, কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, যদি কোনো গুনাহ আমার থেকে প্রকাশ পায়, যদিও রাসূলের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। রাসূলের সকল গুনাহ, রাসূলের কোনো গুনাহ নাই, তবু আল্লাহ তাআলা বলছেন রাসূলের আগের এবং পরে ভুল হয়নি, যদি হতো সেগুলো পূর্বেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সেই হাবিবকে রাসূল শিখিয়ে, সেই হাবিবকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বলছেন, আপনি বলেন, লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, যদি কোনো গুনাহ আমার থেকে হয়ে যেত আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারত না। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট কোনো আশ্রয় ছিল না। আশ্রয়ের জায়গা একটা, তিনি কে? আল্লাহ। আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এটা কে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পর্যন্ত তার নিজের জন্য তিনি ইবাদত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার পূর্বের পরে সব ক্ষমা করে দিয়েছেন, এত সমুন্নত মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এত ইবাদত করার প্রয়োজনটা কি আপনার? ফরজ নামাজটুকু পড়লেই তো হয়, সারা রাত ব্যাপী আপনি কেন এইভাবে তাহাজ্জুদ করে আপনার পাক মুবারক ফুলিয়ে ফেলেন, ঠিকমতো ঘুমান না, ঠিকমতো খান না, সব সময় কিসের ভাবনা চিন্তা আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হেসে উত্তর দিলেন, হে আয়েশা, আল্লাহ যে আমাকে এত কিছু দান করলেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত ছাড়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভুল হলেও আল্লাহ ক্ষমা করতেন না উনাকে। আমরা এই আগের যে সূরাগুলো আমরা পড়ে এসেছি সেই সূরা নূহের মধ্যেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে সূরা মাআরিজের মধ্যেও আল্লাহ তাআলা আলোচনা করে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেছেন যে তিনি যদি আল্লাহ তাআলা যে বাণী রাসূলকে শিখিয়ে দিয়েছেন বলতে বলেছেন এগুলো থেকে নিজের থেকে যদি কোনো কিছু বলতেন রাসূলের জিহ্বা আল্লাহ তাআলা কেটে দিতেন। নাউযুবিল্লাহ। তো ইবাদত ছাড়া আমাদের কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার দায়িত্বটা কি? পৃথিবীবাসী তোমরা আমার দায়িত্ব সম্পর্কে জেনে নাও। আমার দায়িত্ব হলো ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি। আমার দায়িত্ব হলো ইল্লা বালাগাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পয়গাম আমার কাছে পৌঁছানো হয়েছে, যেই কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করেছেন, নবীর দায়িত্ব হলো সেই কোরআনের বাণী উম্মতের কাছে পৌঁছে দেয়া। ওয়া রিসালাতিহি, আল্লাহ তাআলা তার হাবিবকে রিসালাতের যে দায়িত্ব দিয়েছেন, রাসূলের দায়িত্ব হলো তিনি সেই রিসালাতের দায়িত্বকে তিনি পূর্ণ করবেন, এটাই হলো রাসূলের দায়িত্ব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ওয়া মান ইয়াসিল্লাহা, কেউ যদি আল্লাহর আদেশ অমান্য করে, ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলের আদেশ যদি কেউ অমান্য করে তার সাথে কি হবে? কারণ রাসূলের দায়িত্ব তো হলো রিসালাত, তিনি পৌঁছে দিবেন। তিনি আমাদেরকে দায়িত্ব, আমাদের কাছে রাসূলের দ্বীন পৌঁছানো হলো রাসূলের দায়িত্ব। এতটুকু পর্যন্তই। কেউ যদি সেটা আদায় করতে ব্যর্থ হয়, কেউ যদি তা অমান্য করে, আল্লাহ তার সাথে কেমন আচরণ করবেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু, নিশ্চয়ই তার জন্য রয়েছে নারা জাহান্নামা, জাহান্নামের কঠিন আগুন, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের সেই আগুনে চিরকাল সে জ্বলে পুড়ে মরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো পৌঁছে দেয়া। হাদিরিনে মাজলিস, খুব ভালোভাবে বুঝুন, রাসূলের দায়িত্ব পৌঁছে দেয়া। আমি আজকে এখানে বসেছি যে চেয়ারে, যে মিম্বারে আমি বসেছি, এই মিম্বারে রাসূল বসতেন। মসজিদে নববীর মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। সেই মিম্বারে বসে তিনি তার সাহাবাদের নিকট, তিনি উম্মতের নিকট তিনি তার দায়িত্ব, তার রিসালাতের দায়িত্বটা তিনি পৌঁছে দিতেন। এটা রাসূলের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা মায়েদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ওগো নবীজি, ওগো সম্মানিত প্রিয় হাবিব রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যেই কালাম নাযিল হয়েছে আপনার দায়িত্ব হলো আপনি শুধু এটা পৌঁছে দিন, পৌঁছে দিন। যদি আপনি পরিপূর্ণভাবে যদি আপনি না পৌঁছান তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না, পূর্ণ হবে না। হাদিরিনে মাজলিস, বোঝানোর জন্য বলছি, রাসূল চলে গিয়েছেন। রাসূল তিনি তার রওজায়ে আফারে তিনি শুয়ে পড়েছেন, তিনি সেখানে আছেন। কিন্তু রাসূল তার উম্মতের উলামাদেরকে, উম্মতের খুতাবা খতিবদেরকে, উম্মতের ইমামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছেন। রাসূলের দায়িত্ব ছিল পৌঁছে দেয়া। উম্মতের প্রতিটি আলেম, প্রতিটি মসজিদের প্রতিটি মিম্বার থেকে খতিবদের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, শুনিয়ে দেওয়া, পৌঁছে দেয়া। এটা আমার দায়িত্ব। আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আমার দায়িত্ব হলো আমি বলে দিব। আমি যদি না বলি আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেদিন আপনি আমার বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি সেদিন আমার বিরুদ্ধে অভিযোগ করে বলবেন, হে আল্লাহ, এই খতিবকে আমাদের মসজিদে তাকে নিয়োগ দিয়েছিলাম, মাস শেষে হাদিয়াও দিয়েছি, কিন্তু সে এই কথাগুলো তো আমাদেরকে বলেনি। যদি বলতো আমরা সংশোধন হয়ে যেতাম, আজকে আমাদের এই দশা হতো না। যেহেতু সে বলেনি, তার দায়িত্ব পালন করেনি, তার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
সঠিক পথের দিশা পাইনি, সুতরাং আজকে এই খতিবকে ভালো করে ধরো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি যদি কোনো কিছু বলি, আপনারা অন্তত এতটুকু আমার প্রতি ইতমিনান রাখুন, এতটুকু অন্তত আপনারা আমার প্রতি আশা এবং ভরসা রাখুন, ইনশাআল্লাহ আমি কোরআন সুন্নাহর বাহির থেকে কোনো কিছু বলবো না, বেঠিক কোনো কিছু বলবো না। যদি আমার থেকে ভুল হয়ে যায় বা আপনার বাই চান্স, আমি মানুষ মাত্র ভুল হতে পারে, যদি আমার থেকে ভুল হয়ে যায়, কোনো ভাই যদি আমাকে বলে দেন হুজুর আপনার এটা ভুল হয়েছে, আর বাস্তবিক পক্ষেই যদি সেটা ভুল হয়, আমি আমার ভুলটাকে আমি শুধরে নিব, কিন্তু আমার দায়িত্ব পৌঁছে দেয়া, বলে দেয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো এটা, তিনি পৌঁছে দিবেন, তিনি জানিয়ে দিবেন, পৃথিবীর দিগন্তে পৌঁছে দেওয়া রাসূলের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জিন্দেগীর শুরুতে তিনি একজন দুইজনকে করে তিনি দাওয়াত দিচ্ছিলেন। এভাবে যখন তিনি এরপরে তিনি মক্কায় বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন মেলা, বিভিন্ন বাজার কেন্দ্রিক দিয়ে দাওয়াত দিতেন। তিনি কুরাইশদের সকলকে তিনি ডেকে দাওয়াতের একটা ভোজ আয়োজন করে, খাবারের আয়োজন করে সেখানে তিনি দাওয়াত দিয়েছেন। এইভাবেও যখন হলো না, তিনি তায়েফে গমন করলেন, সেখানে দাওয়াত দিলেন। সেটাও যখন হলো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, হজ তো তখনও ছিল এই আমাদের বর্তমান যে হজ, এইরকম হজ ছিল না। তখন তারা কাবার ভিতরে মূর্তি রেখে বিভিন্ন মূর্তি দিয়ে এসে উলঙ্গ হয়ে সেটাকে তাওয়াফ করত। তো ওই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে গিয়ে দাওয়াত দিতেন, যার ফলশ্রুতিতে মদিনার কিছু লোকেরা, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়আত হয়। 2 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের এই ধারা তিনি ঠিকই চালিয়ে গিয়েছেন। যখন ইসলামের বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দলে গুত্রে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। যে বিষয়ে খুদ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের শেষের দিকে সূরা নাসর অবতীর্ণ করে আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা, কায়সার, রোম, পারস্য সহ পৃথিবীর বিভিন্ন রাজা বাদশা যারা ছিল তাদের কাছে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত পয়গাম পাঠিয়েছেন। এটা ছিল রাসূলের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেয়া। যদি পৌঁছে দিতে পারি, যদি বলে দিতে পারি, আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হব। যদি না বলি, তাহলে আমি বোবা শয়তান হিসেবে আল্লাহর কাছে আমি বিবেচিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে বিধান, অর্থাৎ কেউ যদি রাসূলের দেওয়া এই আদেশকে অমান্য করে, তাহলে সে জাহান্নামী হবে। তদ্রূপ হুকুম বর্তমানের ক্ষেত্রেও হবে। উলামাদের দায়িত্ব হলো সঠিক বলে দেয়া। আপনি বলতে পারেন এক হুজুর এইটা বলে তো আরেক হুজুর ওইটা বলে, আমরা কোনটা মানব? কি কথা ঠিক? এই হুজুর বলে এইভাবে, ওই হুজুর বলে ওইভাবে। সাধারণ মানুষ আমরা তো বিভ্রান্তিতে পড়ে যাই। ভাই, এটা বিভ্রান্তিতে আপনি করবেন, এটা স্বাভাবিক বিষয়, বিভ্রান্তিতে পড়তেই পারেন। কিন্তু সঠিকটা খুঁজে বের করার মতো জ্ঞান, নলেজ আল্লাহ আপনাকে দিয়েছেন। বাজারে কত রকমের আপনার এই তেলের কোম্পানি রয়েছে। কোন কোম্পানি বলে না আমাদের কোম্পানির তেল খারাপ। কত কোম্পানির চাল রয়েছে, কোন কোম্পানি বলে না আমাদের চাল খারাপ। সবাই বলে আমাদেরটাই উৎকৃষ্ট। কোনটা ভালো সেটা আপনি বুঝে নিতে পারেন, সেই জ্ঞান আপনার রয়েছে। আর হাজারো হুজুর হাজারো কথা বলে সেখানে কোনটা সঠিক সেটা আপনি বের করে নিতে পারবেন না। কেউ কথা বলেন, কিন্তু বের করে নেওয়াটা আপনার নিজের ইচ্ছায় হলে হবে না, সেটা বের করার পদ্ধতি রাসূল বলে গিয়েছেন। রাসূল বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুইটাকে আঁকড়ে ধরে রাখুন। আরেকটা হাদিস রাসূলের থেকে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছিলেন যে বনি ইসরাঈল তারা ৭২ কাতারে বিভক্ত ছিল, আর আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। এক কাতার জান্নাতি আর বাকি ৭২ কাতার হবে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই একদল মুক্তিপ্রাপ্ত তারা কারা? বর্তমান জমানার সবাই বলে ওই দলটা আমরা। কি বলেন? যে মাজারপন্থী সেও বলে সেই দল আমরা,
যে ল্যাংটা পীরের পূজা করে সেও বলে সেই দল আমরা, যে আমার মতো হুজুর সেও বলে সেই দল আমরা, যে মাদ্রাসাওয়ালা সেও বলে সেই দল আমরা, যে পীরের পিছনে দৌড়ায় সেই বলে এই দল আমরা, যারা দাওয়াত ও তাবলীগের সাথে রয়েছে তারাও বলে সেটা আমরা। আসলে কারা সেই সঠিক দল? রাসূল বলে গিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা রাসূলের দেখানো এই পথ এবং পদ্ধতির উপর, সাহাবায়ে কেরামের দেখানো পথ এবং পদ্ধতির উপরে যারা থাকবে তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। এখন আপনার এতটুকু নলেজ আপনার থাকা প্রয়োজন, এতটুকু জ্ঞান আপনার অর্জন করা প্রয়োজন, আপনার উপরে ফরজ। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য তার জীবনে চলার মতো জ্ঞানটুকু অর্জন করা তার উপরে ফরজ, আবশ্যক। অবশ্যই এতটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করলে পরে কোনটা সঠিক আর ব্যাঠিক এটা আপনি বুঝতে পারেন আর জানতে পারেন। কোনটা রাসূল, কোন পথ রাসূল এবং তার সাহাবীদের দেখানো পথ, সেটা আপনি তখন বুঝতে পারবেন। সুতরাং সঠিকটা জানার পরে যারা মানবে তারা তো ফাকাদ ফাজ, আর যদি কেউ অমান্য করে আর ডিনাই করে যায়, এখানে যে হুকুম ওইখানে একই হুকুম হবে। সুতরাং তারা জাহান্নামী হবে আর সেখানেই থাকবে তারা চিরকাল। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন হাত্তা ইদা রাআউ মা ইউআদুনা, যখন তারা দেখবে, অতঃপর যখন তারা দেখবে, এরা এসে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলতো, ও মুহাম্মদ নাউজুবিল্লাহ, তুমি না বলতা কিসের কিয়ামত হবে? বলো তো শুনি, এই কোন মাসের কয় তারিখে হবে কিয়ামতটা? এই কথা বুঝেছেন? তো ওরা এইভাবে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ করত। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনি তাদেরকে বলেন ইদা রাআউ মা ইউআদুনা, কিয়ামত হবে এটা সত্য, এটা যে কবে হবে এটা সত্য, কিন্তু ফাসায়ালামুনা, আর তখন তারা দেখতে পারবে মান আযআফু নাসিরা ওয়া আকাল্লু আদাদা, যে তাদের মধ্যে আমাদের মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের সাহায্যকারী একজন, তিনি কে? আল্লাহ। আর তারা লাত, উজ্জা, মান্নাত এরকম বিভিন্ন মূর্তিকে তারা সহযোগী সাব্যস্ত করতে চায়। কিয়ামতের দিন তারা জানতে পারবে সাহায্যকারী হিসাবে কে দুর্বল আর কে সবল, এবং তারা আরো জানতে পারবে সেদিন সংখ্যায় কারা দুর্বল হবে আর সংখ্যায় কারা আপনার কারা সংখ্যা গরিষ্ঠ হবে, এটাও তারা সেদিন জানতে পারবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কুল, নবীজি আপনি বলে দিন, ইন আদরি, যদি আমি জানতাম, যদি আমি জানতাম, এর মানে কি আমি জানি না। যদি আমি জানতাম এর অর্থ কি? আমার জানা নাই। কি জানা নাই? আকারিবুম মা তুআদুন, কিয়ামত সম্পর্কে তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা কি নিকটে? আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, নাকি আমার রব সেটার জন্য কোনো দীর্ঘ মেয়াদ নির্ধারণ করে রেখেছেন? যদি আমি সেটা জানতাম অবশ্যই তোমাদেরকে বলতে পারতাম, যেহেতু জানি না সুতরাং তোমাদেরকে বলতে পারি না। কুল, আপনি বলে দিন, ইন আদরি, আমার জানা নাই, আকারিবুম মা তুআদুনা, কিয়ামত এবং শাস্তি সম্পর্কে যে ওয়াদা করা হয়েছে সেটা নিকটবর্তী, আম ইয়াজআলু লাহু, নাকি তার জন্য রব রেখেছেন রব্বি, আমার রব, আমাদা, দীর্ঘ মেয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার এক গ্রাম্য ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি মুসলমান ছিলেন, তিনি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আদবের সাথে জিজ্ঞাসা করেছেন তিনি। রাসূল বললেন, কিয়ামত হবে এটা তো সত্য, কিন্তু কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? কিয়ামতের প্রস্তুতি কি তোমার আছে? তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব বেশি দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি, এজন্য খুব বেশি নামাজ রোজা আমার নাই, কিন্তু আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, যাকে তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসো তোমার আসন্ন তার সাথে। সুতরাং আমি যদি আপনার আমার ভালোবাসা সবচেয়ে বেশি যদি হয় আল্লাহর জন্য, এরপরে আল্লাহর রাসূলের জন্য, তাহলে আপনার আমার হাসর হবে কার সাথে? আল্লাহর শ্রদ্ধা, রাসূলের, আল্লাহর দয়া এবং রাসূলের সাথে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে?
আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার মানদণ্ড কি? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, সূরা আলে ইমরানে রয়েছে যে নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো। ফাত্তাবিউনি, যদি রাসূলকে অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আর আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারবে, তোমাকে সবচেয়ে যিনি বেশি ভালোবাসবেন তিনি হলেন আমার আল্লাহ। তো এর জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এক হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের সন্তান, নিজেদের মা বাবা, নিজেদের সম্পদ, এমনকি নিজের থেকেও তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান পূর্ণতা আসবে না। এজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার কম্প্রোমাইজ আমরা করব না। আল্লাহর জন্য আমরা সকলকে ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ তাআলাকে নারাজ করে আমরা কাউকে করতে আর কাউকে খুশি করতে আমরা রাজি না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এরপরে কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে পারি, ইবাদত কম থাকতে পারে, রাসূলের এই হাদিস সত্য হলে আপনার আমার হাসর আর নাসর হবে আল্লাহর দয়ার নবীজির সাথে। নবীজির সাথে হাসর হলে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবচেয়ে বেশি ভালো যেন আল্লাহকে বাসতে পারি, এরপরে তার হাবিবকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুন। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু কিয়ামত কবে হবে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, এমনকি নবীজিও পর্যন্ত জানেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি, গায়বের ইলমের জনের কাছে তিনি কে? ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা, তিনি তার গায়বের বিষয়ে অন্য কাউকে জানান না। আল্লাহ গায়বের বিষয়ে তিনি অন্য কাউকে জানান না। ইল্লা, তবে জানান কাকে? মানিল তাওয়াবির রাসূলিন, আল্লাহ তাআলা কোন রাসূলকে যদি জানানোর ইচ্ছা করেন, যাকে জানাতে চান গায়েবের কিছু খবর আল্লাহ তাআলা তাকে জানান। গায়েবের খবর ফেরেশতাদের মাধ্যমে কিছুটা জানা, এটা রাসালাতের প্রমাণ বহন করে, এটা নবুয়তের প্রমাণ বহন করে। এই জায়গাটায় এসে আমাদের দেশে দুইটা ফেরকা সৃষ্টি হয়ে যায়। এক ফেরকা তারা এই আয়াতে এই জায়গায় এসে তারা বলতে শুরু করে, মানিল তাওয়ামিনা আতাকুল রাসূলিন, যেহেতু আল্লাহ তাআলা যাকে চান তাকে জানান, সুতরাং গায়েবের মালিক রাসূল। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং তারা কি বলে থাকে? রাসূল গায়েব জানেন। তারা আরো আগ বাড়িয়ে বলতে থাকে রাসূল হাজির, আরো আগ বাড়িয়ে বলতে থাকে রাসূল নাজির। হাজির এবং নাজিরের অর্থ হলো রাসূল সদা সর্বদা সব জায়গায় আছেন, সব দেখেন এবং শুনেন। নাউজুবিল্লাহ বলেন। এই গুণগুলো আল্লাহ তাআলা, এই গুণগুলো কার? আল্লাহ তাআলা হাজির, তিনি সর্বদা সর্বত্র তিনি আছেন। এটা তার পুত্রতান, ইলমান, সামআন, বাসরাতান, অর্থাৎ আল্লাহ সদা সর্বদা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টির ভিতরে। আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে আমরা মানুষ তো যেতে পারবো দূরের কথা, কোনো দানব, কোনো জিন তারাও পর্যন্ত যেতে পারে না, যার প্রমাণ আমরা সূরা জিনের পূর্বের আলোচনায় আমরা পেয়েছি। তো এই জন্য আমাদের প্রথম কথা হলো সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ তাআলাকে। এর মানে হলো আল্লাহ তাআলার জন্য যে গুণগুলো সাবেক, যে সিফাতগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন গায়েবের একমাত্র জানেওয়ালা কে? গায়েবের মালিক আল্লাহ তাআলা। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানেন না। এই গায়েব আল্লাহ তাআলা জানেন, এটাকে কখনোই আমরা রাসূল কিংবা অন্য কারোর সাথে সংযুক্ত করব না। কারণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর শান মান সবার উপরে।
রাসূলের শান মর্যাদাকে আল্লাহর সাথে কখনো আমরা মিলাতে যাব না। পীরিত ভালো, অতি পীরিত ভালো না। কি কথা ঠিক? এই জন্য যারা মনে করে বা যারা এই কথাটা বলে, আমাদের দেশে অনেক ফেরকা আছে যারা বলে রাসূল কি জানে গায়ে যাবে, নাউজুবিল্লাহ, আরো বাড়িয়ে বাড়িয়ে তারা এমন বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করে যে কথাগুলো যদি কেউ বিশ্বাসের সাথে বলে তার ঈমান থাকবে না। আপনারা সুরে সুরে শুনতে পারেন, অনেক সময় বলে থাকে আল্লাহর দন নবীকে দিয়া নবী গেছে গায়েব হইয়া, নবীর দন খাঁচায় পাইয়া। নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলা উচিত না, উদাহরণ দেওয়ার জন্য বলা উচিত না। এই কথা যদি কেউ অন্তর থেকে বলে তার ঈমান থাকবে না। তো এই জন্য গায়েবের মালিক কে? আল্লাহ। এখন বলবেন হুজুর, এই আয়াতে যে আছে আল্লাহ কিছু তার হাবিবকে জানান। ধরেন কথার কথা, আমাদের মুহতারাম সভাপতি সাহেব, তিনি একটা এই চাতালের মালিক। ওনার চালের চাতাল থেকে আমাকে এক বস্তা চাল দিছে, এই জন্য আমি চাতালের মালিক হয়ে গেছি? আমি চাতালের মালিক হয়ে গেছি? ওনার চালের চাতাল থেকে এক বস্তা চাল আমাকে উনি হাদিয়া দিছে, এই জন্য আমি চালের চাতালের মালিক হয়ে গেছি? তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের প্রয়োজনীয় কিছু ইলম, কিছু গায়েবের ইলম আল্লাহ তাআলা দান করেছেন। এর মানে এই নয় যে গায়েবের মালিক কে হয়ে গেছে? রাসূল হয়ে গেছে। বিষয়টা এমন নয়। যেমন আপনার যেমন নাকি উনার চাতালের হাজারো লাখো বস্তা চালের মালিক উনি আছেন, এক বস্তা আমাকে দিয়েছেন, আমি কেবলমাত্র প্রাপ্ত হয়েছে কিছু চাল। তদ্রূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের কিছু ইলম আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন, সেক্ষেত্রে রাসূল তিনি গায়েবের খবর প্রাপ্ত হয়েছেন, গায়েবের মালিক হন নাই। এটা আমাদের ঈমানের বিষয়, সুস্পষ্ট ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোনো ফেরকার কাছে আমরা কখনো কোনোভাবে আল্লাহ তাআলার জন্য যে সিফাতগুলো সাবেত প্রমাণিত, সেই সিফাত কখনো আমরা রাসূলের জন্য সাবেত করব না। রাসূলকে কখনো আল্লাহর সাথে মিলাতে যাব না, আল্লাহকে রাসূলের সাথে আমরা এভাবে মিলাতে যাব না। আল্লাহ তিনি সমন্বিত, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলার সিফাতের সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলার জাতের কোনো অংশীদার নাই। ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কারো তুলনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা আল্লাহ তাআলার পরে, রাসূলের শান মান মর্যাদা পৃথিবীর সব কিছু থেকে ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ তাআলার থেকে নিচে। আমরা এই বিষয়গুলো, ঈমানের এই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে জেনে রাখবো ইনশাআল্লাহ। তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে এই যে কিছু খবর পাঠান, এটাকে বলে ওহী। এটাকে কি বলে? ওহী। এটাকে গায়েব বলে না, এটাকে গায়েব বলে না। আল্লাহ তাআলা রাসূলকে যেটা পাঠান, এটাকে কি বলে? ওহী। আপনি এটাকে বলা হয় ওহী। যেমন সূরা নাজমের মধ্যে রয়েছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইন হুয়া ইল্লা, আল্লাহ তাআলা তার হাবিবকে যেটা পাঠান আর রাসূল যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী আর বাণী। তো সেটা আল্লাহ তাআলা পাঠান খুব আপনার নিরাপত্তার সাথে। এই কেমন নিরাপত্তার সাথে? ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি, ওই বাণীটা পাঠানোর সময় সামনে ওয়া মিন খালফিহি, এবং এই পিছনে রাসাদা, আপনার ওই ফেরেশতাদের একটা বেষ্টনী থাকে, এই ফেরেশতাদের প্রহরায় সেটাকে একদম সুন্দরভাবে, ইনটেক ভাবে সেই বাণীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। যেটা সূরা জিনের আলোচনার অন্যতম একটা বিষয়। জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এই কারণেই যে তারা আসমানের নিকটবর্তী হয়ে তারা আসমানের খবর তারা শুনতে পারতো না। কি কারণে? যখন তারা এসে দেখলো ঘটনা হলো এই তখন গিয়ে তারা বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, আর এই ওহী নাযিল করার জন্য ওহীটা যেন একদম আপনার এই পিওর থাকে, সেখানে যেন শয়তানরা যেন কোনোভাবে কোনো কুচক্রি আপনার এই কোনো খারাপ কোনো কিছু করতে না পারে, এই জন্য আসমানকে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই ব্যবস্থা নিয়েছেন। পরিশেষে আল্লাহ তাআলা বলছেন, লিয়া আলামা, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হতে পারে যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারেন, তিনি জানতে পারেন, আম কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে আপনার নিকট যে বাণী পৌঁছানোর ছিল ফেরেশতারা সেটা যথাযথভাবে পৌঁছিয়েছে ওয়া আহাতা বিমা লাদাইহিম, এবং ফেরেশতাদের বিষয় সহ সব কিছু আল্লাহ তাআলা দেখেন জানেন আল্লাহ তাআলার আয়াতের ভিতরে। ওয়া আহসা, এবং আল্লাহ তাআলার কাছে হিসাব রয়েছে কুল্লা শাইইন, প্রত্যেক জিনিসের আদাদা সংখ্যায় কত তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। আসমান থেকে নেমে আসা প্রতিটা বৃষ্টি ফুটার হিসাব আল্লাহ তাআলার কাছে রয়েছে, যে কত ফুটা কত মিলিমিটার বৃষ্টি হলো। জমিনে থাকা এই প্রতিটা বালুকণার হিসাব আল্লাহ তাআলার কাছে রয়েছে। তদ্রূপ সকল হিসাব রয়েছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলা হিসাবে ভুল করেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, তিনি অতি দ্রুত মুহূর্তের মাঝে সকল হিসাব তিনি করতে পারেন। সকল হিসাব আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকে। আমরা যতটুকু আলোচনা করেছি এই আলোচনার সঠিকতার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা সূরা মুজাম্মিল থেকে আলোচনা করব, এবং যেহেতু আমাদের কুরবানি, হজ, ঈদ এই বিষয়গুলো কাছে এগিয়েছে, এজন্য সেই বিষয়গুলো নিয়েও আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।